পরিযায়ী শ্রমিকের ছেলে রাজ্যে চতুর্থ। মেধা অন্বেষণ পরীক্ষায় ইংরেজিতে একই স্কুল থেকে রাজ্যে চতুর্থ এবং নবম স্থান অধিকার দুই পড়ুয়ার। সাফল্যে খুশি পিতামাতা সহ স্কুল শিক্ষক শিক্ষিকারাও। মেধা অন্বেষণ পরীক্ষায় ইংরেজিতে 100 নম্বরের মধ্যে 97 নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করল নিশীত রায় এবং 100 নম্বরের মধ্যে 92 নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার একই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র তন্ময় রায়। এদিন ধূপগুড়ির প্রত্যন্ত গদারকুটি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড়ালতা এলাকার সুবোধ শিশু তীর্থের দুই পড়ুয়াকে মিষ্টিমুখ করানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। জানা গিয়েছে, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্যব্যাপী প্রতি বছর ট্যালেন্ট হান্ট সার্চ এক্সামিনেশন আয়োজন করে নব পরিবর্তন ধারা নামক একটি সংস্থা। প্রথম থেকে দশম শ্রেণী অবধি প্রতিটি বিভাগে এই পরীক্ষার আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের এই পরীক্ষা হয় গত জুলাই মাসে। ফল প্রকাশিত হয় গত 11 নভেম্বর। ফল প্রকাশের পর দেখা যায় ইংরেজি বিভাগে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে ধূপগুড়ি গদারকুটি পরিযায়ী শ্রমিক বকুল রায়ের ছেলে নিশীত রায় এবং রাজ্যে নবম স্থান অধিকার করে কৃষিজীবী বিশ্বনাথ রায়ের ছেলে তন্ময় রায়। আর এই ফলাফল সামনে আসতেই সভাপতি দক্ষিণ ঝাড়ালতা এলাকার সুবোধ শিশু তীর্থে খুশির হাওয়া। উত্তরবঙ্গে নব পরিবর্তন ধারার চিফ কনভেনার সম্মানীয় গণেশ চন্দ্র রায় জানান, এই বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে তাদের ভবিষ্যৎ চলার পথ সুগম হোক এবং তারা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে, বাবা মা স্কুল তথা সবার নাম রাখতে পারে সেই প্রার্থনাই করছি। দেখুন একবার সেই ছবি, পাবলিক টিভি বাংলার পর্দায়। তোমার নিশীত রায়, কোথায় বাড়ি? ভান্ডারনি গিদালপাড়া। কোন স্কুলে পড়াশোনা করো? সুবোধ শিশু তীর্থ। কি পরীক্ষা দিয়েছো তুমি? নব পরিবর্তন ধারা। কি স্থান পেয়েছো সেখানে? চতুর্থ স্থান পেয়েছি রাজ্যে। রাজ্যে। এই যে পড়াশোনা করছো, ভালো ফলাফল করছো, কে সব থেকে বেশি সাহায্য করে পড়াশোনায়? মা, বাবা, শিক্ষক শিক্ষিকা সবাই। কতটা খুশি তুমি এই ভালো রেজাল্ট করেছো? অনেকটা। আর তন্ময় রায়। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? দক্ষিণ ঝাড়। দক্ষিণ ঝাড়ালতা। কোন স্কুলে পড়াশোনা করো? সুবোধ শিশু তীর্থ। কি স্থান পেয়েছো তুমি? নবম। রাজ্যে নবম। ভালো এরকম করে আরও এগিয়ে যাব। আমরা সবাই সবসময় পাশে থাকবো। স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে অনেক সাহায্য করে, অনেক কষ্ট করে মানে পড়াশোনা করায় ওকে বাইরে থেকে। তো আমরা চাই ও আরও ভালো হোক, আরও এগিয়ে যাক, এটাই। পড়াশোনা কি শুধুমাত্র বাড়ি থেকেই করা হয় নাকি টিউশনি? না, টিউশন আছে, টিউশনে করে। কত ঘন্টা পড়াশোনা করানো? ওটাও দিন রাত মিলে পরে 3-4 ঘন্টা এরকম, এর চেয়ে বেশিও হতে পারে। এর আগে কি কখনো এরকম ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, সামনের বছর দিয়েছিল। সেখানে আশানুরূপ ফল হয়নি সেরকম একটা, তো এবারও ভালো একটা ফল করেছে। রঞ্জিতা রায়। আপনার ছেলের নাম? তন্ময় রায়। কি স্থান পেয়েছো? কি পরীক্ষায়? রাজ্যে নবম স্থান। কি পরীক্ষায়? ইংরেজিতে। আচ্ছা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা, তাই না? কি বলবেন ছেলের এত সুন্দর একটা ভালো ফলাফল, কতটা খুশি আপনি? খুশি তো খুব। এর আগে কি আপনার ছেলে কখনো এরকম পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছে একবার। আচ্ছা, সেখানে কোনো ফল পায়নি? না। কি করেন আপনার হাজবেন্ড? আমি বাড়িতে কৃষিকাজ করি। আচ্ছা, এক ছেলে। এক কি ভাবছেন যে ছেলের তো এত ট্যালেন্ট, ভালো ফলাফল, পরবর্তীতে কি ইচ্ছা রয়েছে আপনাকে ছেলেকে কিভাবে তৈরি করবেন? পরবর্তীতে আমরা চেষ্টা করব ভালো করে পড়াশোনা করার। কি বানাতে চান ছেলেকে? অনেকেরই তো ইচ্ছা থাকে ডাক্তার, উকিল, মাস্টার। ইচ্ছা তো শিক্ষক হবে। শিক্ষক হতে চায়। প্রকাশ চন্দ্র রায়। আপনার স্কুল? শুভ স্মৃতি তীর্থ। কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে? এই ট্যালেন্ট হান্ট পরীক্ষায় 10 জনের মতো অংশগ্রহণ করেছিল ধূপগুড়িতে। সেটা তো তার মধ্যে সবাই কৃতকার্য হতে পারেনি, 2 জন ভালো ফল করেছে আর কি। রাজ্যের মধ্যে ইংরেজিতে নিশীত রায় 97 পেয়ে চতুর্থ স্থান অধিকার করলো, আর তন্ময় রায় ও ইংরেজি সাবজেক্টেই 92 পেয়ে নবম স্থান অধিকার করলো। আচ্ছা, কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল আপনার স্কুল? 10 জনের মতো করেছিল আপনার স্কুল থেকে। হ্যাঁ। কি বলবেন, ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে, কতটা খুশি আপনি? আমি তো যথেষ্ট খুশি, কেননা আমরা এই প্রত্যন্ত গ্রামে এইরকম একটা জায়গায় স্কুলটা রেখেছি। অনেক স্কুল আছে বড় বড়, অনেক শিক্ষাও হয় সেখানে হয়তো, কিন্তু আমরা এমন জায়গায় আছি, এই অবস্থাও যে আমরা বাচ্চাদের এইরকম একটা জায়গায় নিতে পারলাম, তার জন্য অবদান যেমন শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবকদেরও আছে আর কি। তো চেষ্টা করব আগামীতে আরও যাতে আমাদের এখান থেকে যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারলো না, তারাও যাতে আগামীতে ভালো রেজাল্ট করতে পারে, এরা যাতে আরও এদের ভবিষ্যৎ উন্নতি হয়,
এটাই আশা করছি। শোনা গেল এবং অভিভাবিকা যিনি রয়েছেন তিনি বললেন যে একজনের হাজব্যান্ড পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, তো- পরিযায়ী শ্রমিক, উনি বাইরে থাকেন, কাঠের কাজ করেন, মিস্ত্রি। ওখান থেকে সংসারের খরচ প্লাস বাচ্চার লেখাপড়ার খরচ চালান উনি। তাই হোক, কষ্টের মধ্যে দিয়ে হলেও ওনার যে ছেলে একটা জায়গায় আছে আর কি, এখন উনি বাইরে থেকেও খুব খুশি। লাইভে এটা দেখতে চাইলেন, উনি বললেন যে আমার ছেলের ইয়েটা আমি যাতে সরাসরি দেখতে পারি। দেখতে পাবেন। এটা হ্যাঁ, আচ্ছা, এই যে গ্রামগঞ্জ বলা যায় সব দিক থেকেই অনেকটা পিছিয়ে, বারবার করে উঠে আসে এই প্রশ্ন, কি বলবেন এই যে ভালো ফলাফল করছে ছাত্রছাত্রীরা গ্রাম থেকেই? এক্ষেত্রে আমি যেটা বলতে চাই, গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা অতটা পিছিয়ে নয়। আমরা গ্রামে থাকলেও আমরা যে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারছি বা করাতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। শহরে থাকলেই যে এত বড় শিক্ষিত হওয়া যাবে বা ভালো রেজাল্ট করা যাবে, এটা তার প্রমাণ আমরা গ্রাম থেকেই এরকম ভালো ছাত্র তৈরি করতে পারলাম, এটাই।